হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী একবার মিষ্টি খেতে চাইছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন ছিলেন, বুঝছেন, মোলা পুরো রাষ্ট্রের পরিচালনার দায়িত্ব ছিলেন। তার স্ত্রীর একবার মিষ্টি খেতে মন চাইছে, কিন্তু তিনি বাইতুল মাল থেকে বেতন খুব কম নিতেন, এই জন্য এই আশা পূরণ হলো না। আজকে আমাদের যারা শাসন করতেছে বা যারা যারা যে পোস্টে আছে, দুর্নীতির কোনো শেষ নেই। তিনি এই যে পুরা দেশ পরিচালনা করতেন আমিরুল মুমিনিন, মাত্র এমন সামান্য কিছু নিতেন যাতে তার কোনো রকম সংসার চলে। তার স্ত্রী ইচ্ছা করছিল একটু মিষ্টি জাতীয় কিছু খাইবো, মানে একটা পায়েস খাইবো বা এমন কিছু কিছু করছে, কিন্তু এই সামর্থ্য হয় না, কারণ তিনি সামান্য কিছু নিতেন, খুব কম নিতেন। এই জন্য তার আশার আর পূরণ হলো না। একবার তিনি চিন্তা করলেন, প্রতিদিন খাবারের অংশ থেকে আমি কিছু অংশ রেখে দেব। তারপর যখন প্রতিদিন খাবার অংশ থেকে অল্প কিছু অংশ নেব, এটা জমাবো, যখন এটা বেশি কিছু হইব তখন তা দিয়ে আমি কি করবো, মিষ্টি দ্রব্য বানিয়ে নেব। তখন থেকে তিনি অল্প করে জমি রাখলেন। অবশেষে একদিন তা দিয়ে তিনি হালুয়া বানালেন, কিছু নিজে খেলেন আর কিছু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য রাখলেন, হালুয়া দিলেন তাকে। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন, এগুলো তুমি কোথায় পেয়েছো, কোথায় পেয়েছো এগুলি? তিনি বললেন, প্রতিদিন খাবারের থেকে কিছু কিছু রেখে দিতাম, আজ তা দিয়ে হালুয়া বানাইছি। তিনি বললেন, তাহলে বোঝা গেল এই পরিমাণ টাকা আমাদের প্রয়োজন অতিরিক্ত। কেমন বুঝতে পারছেন? বলতেছে তুমি যে পরিমাণ যে এই যে অল্প অল্প করে তুমি যে জমাইছো, তার মানে এটা যদি আমরা যদি বেতন মাল থেকে না নেই তাহলে আল্লাহ আমাদেরকে চালাইব। তার মানে এই অতিরিক্ত থেকে আমরা নিব না। কেমন তা থাকা ছিল। সুতরাং পরবর্তীতে বেতন মাল থেকে এই পরিমাণ টাকা কমিয়ে আনবো। এই গুণ মানুষের মাঝে তখনই আসে যখন মানুষের ইমান জীবন নসিব হয়, মানে যখন মানুষের তাকওয়াটা পরিপূর্ণ থাকে। কথাটা বুঝতে পারছেন আপনারা? যে বাইতুল মাল থেকে এই পরিমাণ মাল নিত, তার মিষ্টি খাইতে মন চাইছে, সম্ভব না। এজন্য প্রতিদিন ওই যে এক মাসের মধ্যে আমাদের দেশের মুখ চালের মতন এক মুখ করে রাইখা দেয়, এরকম রাইখা পর একদিন হালুয়া বানাইছে, নিজে খাইছে, স্বামীরে দিছে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, হ্যাঁ তুমি এগুলি কোথায় পেয়েছো? বলতেছে যে আমি তো যে একটু করে জমাই নিছি। তখন উনি বলতেছেন, তার মানে এটাই হলো যে আমরাও যদি আমাদের সংসার কি করি, কিছু কিছু যদি কম নেই, বাইতুল মাল থেকে আরো কম আনি, তাহলে আমাদের সংসার চলে যাবে। কেমন ছিল তাদের সাথে জীবন? একমাত্র তাকওয়া। মনে